আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটু কথা বলবো গ্রামগঞ্জের ঘোড়ার গাড়ি দিয়ে মাঠ থেকে কৃষকের সোনার ফসল নিয়ে আসার কিছু কৌশল ও দৃশ্য নিয়ে কথা বলবো। আর আমাদের গ্রামগঞ্জে এইভাবে ঘোড়ার গাড়ি কখনো আসেনি, মাত্র এই বছরেই প্রথম। অনেক দূর দূরান্ত থেকে এই ভাইরা আসছে, তাতে আমাদের অনেক উপকার হয়েছে। প্লাস ছোট ছোট পোলাপান অনেক খুশি। দেখতে পাচ্ছেন ছোট ছোট পোলাপান কিন্তু গাড়ির পিছনে দৌড়াচ্ছে বা অনেকে দেখতেছে। এই ছোট ছোট পোলাপান কি খুশি হয়েছে দেখতে পাচ্ছেন। আর মূল কথা বলতে, আমাদের গ্রামগঞ্জের বড় একটা ঐতিহ্য। নিমের গাছ মেশাকা করলাম জীবনে মেজাক করিস নাই। ৭১ হাতিয়ার গুজরে ওঠো আর একবার। আচ্ছা, আপনারা শুনতে পারলেন এনারা কি বলল। এই যে দেখতে পাচ্ছেন কত কষ্ট করে ঘোড়ার গাড়ি থেকে দিয়ে ধান নিয়ে আসতেছে। অনেক রিস্কের বিষয়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইচ্ছা করলে গাড়িটা উল্টে যেতে পারতো। আসলে আমি মনে করি ঘোড়া অনেক শক্তিশালী একটা প্রাণী। এই ঘোড়া দিয়ে অনেক কাজেই খাটানো হয়, বিভিন্ন কাজে এই প্রাণীটা ব্যবহৃত হয়। প্লাস আমাদের মানুষের অনেক উপকারে আসে। কৃষিকাজে ব্যবহার হচ্ছে ঘোড়া, বা বিভিন্ন দৌড়ের কাজে, অর্থাৎ বিভিন্ন কাজে ব্যবহার হয়। আর এবছরে আমাদের কৃষকের মুখে অনেক হাসি ফুটেছে, কারণ ধানের ফলন অনেক ভালো। প্লাস ধানের বাজার মূল্যও হাই। এখানেও দেখতে পাচ্ছেন ছোট ছোট পোলাপান বাচ্চারা অনেক খুশি, অনেক আনন্দিত। আসলে এইরকম ঘোড়ার গাড়ি দিয়ে ধান বওয়ানো আমাদের গ্রামগঞ্জে কখনো হয়নি। এইখানে দেখতে পাচ্ছেন যে ভাইরা ঘোড়া নিয়ে আসছে, এনারা এখানে ঘোড়াকে রেস্ট দেওয়ার জন্য রাখছে, বিভিন্ন খাবার খাওয়াচ্ছে। অনেক সুন্দর সুন্দর, অনেক শক্তিশালী ঘোড়া এখানে আসছে, এনারা নিয়ে আসছে। তো আমাদের অনেক ভালো লাগতেছে। আমাদের গ্রামে এই বিভিন্ন দূর এলাকা থেকে এনাদের সাথে কথা বলছি। এনারা মানিকগঞ্জ বা ঢাকা আশপাশ থেকে আসছে। তো অনেক শক্তিশালী এই ঘোড়াগুলো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর পাশে থাকবেন। আপনাদের সাথে যেন আমি আমার গ্রামগঞ্জের বা কৃষির নিয়ে কথা বলতে পারি। এই ঘোড়াটি অনেক সুন্দর, অনেক শক্তিশালী। এই ঘোড়াটাও অনেক সুন্দর। মূলত এনারা যে খাবারগুলো দেয়, এই যে এখানে আছে খোল, ভুসি, ময়দা। কারণ ঘোড়া তো অনেক শ্রম ব্যয় করে ফেলায়, আপনার বোঝা বয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।